প্রথমে অনেকটাই পাগল টাইপ ছিলাম। যেমন একটি শার্ট পরলে গলা অর্থাৎ কলারের ওই শেষ বোতামটা লাগিয়ে রাখতাম, আর শার্টের দুই হাতের বোতামও লাগিয়ে রাখতাম। যেখানে মানুষ শরীর থেকে গেঞ্জি খুলে গেঞ্জি ঘুরিয়ে ঘুরিয়ে গায়ে বাতাস করে, সেখানে আমি হাতা লম্বা শার্ট পরে কলারের শেষ বোতামটা লাগিয়ে ঘুরে বেড়াই। এই গরমে মানুষের শরীরে তীরঘাম ছুটে যায়। এই গরমে মানুষের চোখ কুক্ষু পাখির মতো লাল হয়ে যায়, আর সেখানে আমার এই অবস্থা। তাহলে একটিবার ভাবুন আমি কতটা বেহুলা ছিলাম। একদিন হাতে লম্বা শার্ট পরে মাথায় সরিষার তেল দিয়ে একজোড়া 40 টাকার স্যান্ডেল পরে হাঁটি হাঁটি পায়ে কলেজে চলে গেলাম। এক পলক চারিদিকে তাকাতে দেখলাম সবার পায়ে কেস, পরনে জিন্স প্যান্ট আর গায়ে দামি শার্ট। একবার তাদের দিকে তাকালাম আর একবার নিজের দিকে তাকালাম। লজ্জায় মাটির সাথে মিশে যেতে ইচ্ছা করছে। সবাই আমার দিকে কেমন দৃষ্টিতে তাকাচ্ছে। তখন কয়েকটি মেয়ে কাছে এসে বলল, এদের মতো খ্যাত কর্তার বাচ্চা কলেজে চান্স পায় কেমনে? আজকাল প্রিন্সিপালদের রুচিও না কত নিচে নেমে গেছে। আর ওই দেখ কর্তার বাচ্চার পোশাকের কি অবস্থা, এই নামি দামি কলেজে 40 টাকা স্যান্ডেল পরে এসেছে। আবার প্যান্ট আর শার্টেও কি ময়লা, আর চুলের কি অবস্থা, খ্যাতটা মাথায় তেল দিয়ে এসেছে। কথাটা বলে সবাই হাসতে হাসতে চলে গেল। এভাবে বেশ কয়েকটা দিন কেটে গেল। সুযোগ পেলেই কেউ অপমান করতে ছাড়ে না। আজকে মুন্না সেই একইভাবে কলেজে গেল। বৃষ্টির পানিতে মাটির রাস্তা নরম কাদা হয়ে গেছে। সবাই ঘাসের ওপর দিয়ে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন মুন্নাকে ধাক্কা দিয়ে কাদায় নামিয়ে দিল। মুন্নার দুই পা কাদায় ডেবে গেল। কেমন একটি বিব্রতকর অবস্থায় পড়ে গেল মুন্না। সবার দিকে অসহায় দৃষ্টিতে তাকালো। সবাই মুন্নাকে দেখছে আর হাসছে। মুন্না বেশ কিছুটা লজ্জায় পড়ে গেল। তখন মুন্না কাদার ভেতর থেকে পা বের করে নিল, কিন্তু কাদার সাথে একটা জুতা আটকে আছে। তাই কাদার ভেতর থেকে জুতাটা তুলতে নিলেই টান লেগে জুতার ফিতাটা ছিঁড়ে গেল। তখন মুন্না সবার দিকে এক পলক তাকালো। সবাই তাচ্ছিল্যভাবে হেসে উঠল, কিন্তু বিষয়টা দেখে তানিশার খারাপ লাগলো। সবাই হাসছে আর তানিশা মুন্নার দিকে তাকিয়ে রইল। মুন্না জুতা দুইটা হাতে নিয়ে বাড়ির দিকে যেতে থাকলো, কারণ এভাবে তো আর কলেজের ভেতরে ঢোকা যায় না। মুন্না বাড়িতে এসে ছিঁড়ে যাওয়া জুতাটার দিকে তাকিয়ে বলতো, এই জুতাটা আবার কতদিন চলবে? এই স্যান্ডেল জোড়া অনেকবার ছিঁড়েছে। মুন্না যেভাবেই হোক স্যান্ডেল জোড়াতালি দিয়ে চালিয়েছে, কিন্তু এখন আর স্যান্ডেল জোড়াতালি দেওয়ার মতো অবস্থায় নাই। তাই মুন্না জুতা কিনতে বাজারে গেল। 60 টাকা দিয়ে এক জোড়া স্যান্ডেল কিনলো। বাসায় ফেরার পথে দেখলো 4-5টা বখাটে মিলে একটা মেয়েকে উত্তপ্ত করছে। তখন মুন্না একটু এগিয়ে গিয়ে দেখলো মেয়েটি আর কেউ না, তানিশা। কিন্তু বখাটেদেরকে দেখে মুন্না কিছুটা ভয় পেয়ে গেল। এখন যদি তানিশাকে বাঁচাতে চায় তাহলে হয়তো সেও বখাটেদের হাতে শিকার হতে পারে। কিন্তু মেয়েটিকে ফেলেও রেখে যেতে পারছে না মুন্না। মুন্না কিছুটা সাহস জুগিয়ে একটা লাঠি নিয়ে বখাটেদের সামনে যেতেই তারা ভয় পেয়ে মেয়েটিকে রেখে পালালো। তখন মুন্না ওখান থেকে চলে আসতে নিলেই তানিশা মুন্নার ঘাড়ে হাত রাখলো। তখন মুন্না তার ঘাড়ে হাতের স্পর্শ পেতেই দাঁড়িয়ে গেল। আসলে ছেলেটাকে আমি কত অপমান করছি, অন্য কেউ হলে আমার বাঁচানো তো দূরে থাক, আমার মুখটাও দেখতে চাইতো না। মনে মনে বলল কথাগুলা। তখন তানিশা মুন্নার সামনে হাত বাড়িয়ে দিয়ে বলল, আজ থেকে আমরা বেস্ট ফ্রেন্ড, ওকে? আমার মতো এতিম আবার কারো বেস্ট ফ্রেন্ড হতে পারে নাকি? কে বলছে তুমি এতিম? আমি আছি না, তোমার এই বেস্ট ফ্রেন্ড থাকতে তুমি নিজেকে কখনোই এতিম বলবে না, ওকে? মুন্না হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তখন তানিশা মুন্নার পোশাকের দিকে পর্যবেক্ষণ করে কিছুক্ষণ কি যেন ভেবে তানিশা বলল, চলো আমার সাথে। কোথায় যাব? কথাটা না শুনেই মুন্নাকে নিয়ে তানিশা একটি রিক্সাতে উঠল। রিক্সা একটা মার্কেটের সামনে এসে থামলো। তখন তানিশা মুন্নাকে নিয়ে মার্কেটের ভেতরে ঢুকলো। মামা ওই প্যান্টটা দেখান তো। প্যান্টটা নিয়ে মুন্নার শরীরে মাপ দিয়ে দেখলো। এই প্যান্টে কার? আমার মাপে নিচ্ছ যে? তোমার মতো আমার একটা ভাই আছে তার জন্য, আর তুমি একটু চুপ থাকো তো।
কথাটা বলে একটা প্যান্ট, দুইটা শার্ট আর এক জোড়া জুতা সবগুলা প্যাক করে তানিশা আর মুন্না শপিং মলের বাইরে এসে তানিশা কাপড়ের ব্যাগগুলা মুন্নার হাতে দিয়ে বলল, এইটা রাখো। এগুলো আমাকে দাও কেন? বললে না তোমার ভাইয়ের জন্য নিবা। এই শোনো, আমার কোনো ভাইটাই নেই, আমি আমার বাপের একমাত্র মেয়ে, বুঝতে পারছো? এগুলা তোমার জন্যই নিয়েছি, আর কালকে জন্য দেখি তুমি এগুলো পরেই কলেজে আইছো। না, এটা হয় না। কেন হয় না? যা বলছি তাই করবা, নয়তো ভেবে নেব তুমি এখন আমাকে ফ্রেন্ড হিসেবে মানতে পারো নাই। মুন্না আর কিছুই বলতে পারলো না, বাধ্য হয়ে শপিং ব্যাগগুলো নিল। তানিশা এখন মুন্নাকে অনেক কেয়ার করে। তানিশা যেখানে যায় মুন্নাকে সাথে করে নিয়ে যায়। কলেজ, ক্যাম্পাস যেখানে যাক না কেন মুন্না ছাড়া কথা নেই। এভাবে 2টা বছর কেটে গেল। এখন মুন্না তানিশাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে পেয়ে সে ভুলে গিয়েছে সে একটি এতিম। তাই মুন্না নিজেও তানিশাকে বেস্ট ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছে। তার কয়েক মাস পর তানিশা রিলেশনে গেল। ধীরে ধীরে তানিশা মুন্নার প্রতি টান কমে যেতে লাগলো। তাতে মুন্না একটু অখুশি নয়, কারণ সে তো তার পার্সোনাল লাইফ গোছাবেই, তাই না? তাই এসব নিয়ে আর ভাবনা চিন্তা করে না। আজকে মুন্নার মন মানসিকতা খুব একটা ভালো নাই। তাই মুন্না একটি পার্কে গেল মন ভালো করার জন্য। এটা কাপল পার্ক। সব কাপলরা যে যার মতো পার্কে বসে প্রেম বিনিময় করছে। কিন্তু হঠাৎ মুন্নার চোখ গেল একজোড়া কাপলের দিকে। মুহূর্তে মুন্নার মাথায় আকাশ ভেঙে পড়ল। তানিশা যেই ছেলেটার সাথে রিলেশন করে সেই ছেলেটা অন্য একটি মেয়ে নিয়ে পার্কে প্রেম বিনিময় করছে। বিষয়টা দেখে মুন্না তার ফোনে কয়েকটা পিক তুলে নিল আর সাথে একটি ভিডিও করে রাখলো। ভাবলো এগুলা তানিশাকে দেখাবে, কারণ মুন্না চায় না তার ফ্রেন্ড ভুল মানুষের সাথে ভুল সিদ্ধান্ত নেয়। মুন্না বাড়িতে এসে তার বান্ধবীকে সব খুলে বলল। তখন মুন্নার কথা বিশ্বাস না করেই গালে 2টা থাপ্পড় দিয়ে বসলো। মুন্না বাকরুদ্ধ হারিয়ে ফেলল। তানিশার দিকে তাকিয়ে রইল। তখন তানিশা বলল, তোর সাহস কি করে হয় রানাকে নিয়ে বাজে কথা বলার? তুই ভুলে যাস না তোর গায়ে যে শার্ট, প্যান্ট, জুতা সবকিছুই আমার দেওয়া। তোর কিছুই নেই, তুই একটা এতিম। আরে তুই যে কামটা করস ওইটাও আমার দেওয়া। আর সর্বশেষে আমাদেরকে নিয়ে বাজে কথা বলার সাহস কি করে হয় তোর? হ্যাঁ, আপনি ঠিক বলছেন। এই প্যান্ট, শার্ট, জুতা সবকিছু আপনার দেওয়া। আমার কিছুই নাই, বিশ্বাস করেন। আমি ভুলেই গেছিলাম আমি একটা এতিম। আর তাছাড়া আমার হাতে যে মোবাইলটা, এটাও আপনার দেওয়া। আচ্ছা, আপনাকে একটা জিনিস দেখায়, জানি বিশ্বাস করবেন না, তবুও দেখায়। কথাটা বলে ফোন থেকে যে পিকগুলা তুলছিল সেগুলা তানিশাকে দেখালো। পিকগুলোতে এডিট করাও হতে পারে, কি প্রমাণ আছে পিকগুলো এডিট করা না? তখন মুন্না সেই ভিডিওটা ওপেন করে তানিশার হাতে দিল। ভিডিওতে দুইজনকে জড়িয়ে ধরে আছে। তখন মুন্না বলল, সরি আপনাদেরকে নিয়ে বাজে কথা বলার জন্য, মাফ করে দিবেন। বুঝতে পারি নাই বিষয়টা এমনভাবে ঘুরে যাবে। কথাটা বলে মুন্না মোবাইলটা না নিয়ে চলে আসতে নিলেই তানিশা বাধা দিল। কিন্তু তানিশার কোনো কথা না শুনে মুন্না বাসায় চলে আসলো। বাসা থেকে ব্যাগপত্র গুছিয়ে তার চিরচেনা যশোর অর্থাৎ গ্রামে চলে আসলো। এদিকে তানিশা মুন্নাকে তার বাসায় না পেয়ে পাগলের মতো আচরণ করতে থাকলো।